এই মুহূর্তে গ্যাস নিয়ে প্রত্যেকে যে সমস্যা আছে সেই নিয়ে আজকে আবার দ্বিতীয়বার এলাম যে আপনারা অবশ্যই আগামী দিনে খুব ভালো একটা জায়গায় থাকবেন এবং ভারতবর্ষ অনেক রকমভাবে চেষ্টা চালাচ্ছে এবং আপনারা সব কিছুই কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। যেটা ভাবছেন সেটা থেকে সবাই বেঁচে যাবেন, কিন্তু পরবর্তী সময়ে আরও অনেক কিছু ঘটতে পারে। ভারত অনেক রকমভাবে দেশের মানুষকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমভাবে প্রক্রিয়া চালাচ্ছে। সেখান থেকে আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে তেমন কোনো প্রভাব পড়বে না এবং এর সাথে সাথে আমাদের আগামী দিনে যে ভয়ঙ্কর দিন আসতে চলেছে সেটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে এর প্রভাব আগামী দিন কি পড়তে পারে কি পড়তে পারে না। আরও অন্যান্য যে সকল জিনিস আছে যেগুলো আমাদের দেশের সাথে বিভিন্ন রকমভাবে রিলেটেড, ইলেকট্রিক হতে পারে, খাদ্যদ্রব্য হতে পারে, অন্যান্য দেশ যেভাবে লড়াই করছে, ভারতবর্ষ কিন্তু চাণক্য নীতিতে বিশ্বাসী। যুদ্ধে জড়াবো না, কিন্তু অন্য রকমভাবে বেঁচে যাব। মানে তোমরা যুদ্ধ করো, আমি দূর থেকে আছি, আমার দেশে ক্রাইসিস চলছে, কিন্তু সে যেভাবেই হোক বাঁচিয়ে নেবো দেশের লোককে। দেশের যেমন আপনি আপনার ছেলে মেয়েকে পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যান, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান, ঠিক ওরকমই দেশের মানুষকে ভালো রাখা, সুরক্ষা রাখা, কীভাবে খাবে, কতটা চাল পাবে, কতটা ডাল পাবে, এরকম ধরনের একটা পরিকাঠামো বলতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ যখন আমাদের পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হলো 4 দিন, তখন একটাও কিন্তু বোম কিন্তু বা কোনো মিসাইল ভারতের মাটিতে পড়েনি। সব কিন্তু S-400-এর মাধ্যমে সব নষ্ট করে দিয়েছিল। সেই ক্ষেত্রে ভারতবর্ষকে অনেক দিন ধরে, এটা আজকে বলে নয়, ভারতবর্ষ ছোট থেকে যারা আমাদের পৃথিবীতে বিশেষ করে ভারতবর্ষের মতো মানুষ জায়গায় জন্মেছে, তারা কিন্তু ছোট থেকে জানে কোন গাছ থেকে আম পাড়তে হবে, কীভাবে কার জমি বাড়ি যদি বলেন যে এক্ষুনি বাড়ি লাগবে, ভাড়া লাগবে, তারা কিন্তু যেভাবেই হোক তাদের আত্মীয় স্বজন বা দূরের কোনো ব্রোকারি চার্জ দিয়ে তারা কিন্তু ওই মানে এনে দেবে বা আপনাকে যোগাযোগ করে দেবে। কিন্তু আমেরিকানরা হোক, লন্ডনের লোক হোক, এটা কিন্তু করতে পারবে না সহজে। এটা তাদের রক্তের মধ্যে তেমন নেই হয়তো, যে এক্ষুনি একটা বাড়ি ভাড়া চাই 200 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে, এক রাত থাকবো, এরকম একটা থাকে না। তা সেই ক্ষেত্রে কিন্তু যে ব্যাপারটা ঘটে সেটা কিন্তু নেই। সেখান থেকে কিন্তু আমরা অনেকটা কিন্তু ভালো আছি এই মুহূর্তে। তা সেই ব্যাপারটা আমাদের মধ্যে চলে এসছে যে আমরা কিন্তু যেভাবেই হোক, যে কারণের জন্য হোক, আমাদের ছেলে মেয়েরা এইগুলো যে সাইকেল চালানো থেকে শুরু করে, আপনাকে সাইকেল যখন ছোটোবেলায় চালাতে আপনাকে একসময় বলতে ঠিক আছে ধরে রাখ হ্যান্ডেলটাকে ধরে রাখ, এইভাবে চালাবি, আমরা তোর পাশেই আছি। কিন্তু একসময় আমাদের যে বড় দাদারা হোক বা ভাই বোনেরা, তারা কিন্তু ওই সাইকেলের হাতল পেছনটা ধরে রাখতো না, ছেড়ে দিত। স্নান করার সময় তেমন, পুকুরে স্নান করার সময়ও ঠিক ওরকমই, আমাদের মাঝখানে গিয়ে একটু ব্যাস নয় ছুঁড়ে দিত আর নয় ছেড়ে দিয়ে পালিয়ে আসতো, মানে যাতে আমরা সাঁতারটা শিখতে পারি। তো ভারতবর্ষের মানুষ বিভিন্ন রকমভাবে মানে লড়াই করতে জানে, সেই জন্য যেভাবেই হোক লড়াইটা জিতে যাবে। ইংরেজদের সাথেও একসময় লড়াই করে 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 কিন্তু ঠিক মরেছে অনেক, আমাদের দেশের নায়করা মরে গেছে, অনেক রকমভাবে অত্যাচারিত হয়েছে। তা সেইটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ লড়াই করে আজকে এই জায়গায় এসে পৌঁছে গেছে। তা লড়াইটা জানে, ছোট থেকে জানে এবং আমাদের রক্তের মধ্যে রয়েছে, আমাদের জিনগতভাবে বংশ পরম্পরায় এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। কারণ অনেক রাজার সাথে লড়াই করতে হয়েছে, তারপর তো ইংরেজ তো এই কয়েক বছর আগে গেল।
কিন্তু এটা রক্তে আছে। তার ফলে কি হয়, আমাদের পরিকাঠামো আগামী দিনে ভয়ঙ্কর হতে পারে। যেমন হয়তো এরপরে হতে পারে যে আমাদের ইলেকট্রিক হয়তো চলে যেতে পারে। তার জন্য সোলার এনার্জি বা রান্না করার জন্য সোলার এনার্জিকে ব্যবহার করতে হবে, কাঠকে ব্যবহার করতে হতে পারে। সবার তো সমানভাবে জায়গা নেই, কারণ অনেকে ফ্ল্যাটে থাকে বা অনেকে করার ইচ্ছে নেই, আর ইচ্ছেগুলো চলে গেছে অ্যাকচুয়ালি। ইচ্ছেটা এমন, এইভাবে আর করা সম্ভব নয় যে আমি ইচ্ছে করলাম হবে না। তা সেই জন্য আমাদের আগে থেকে যদি প্রস্তুত থাকা যায়, তাহলে কিন্তু এই সব দিনগুলো আগামী দিনে আসতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে এই লড়াইটা লড়তে হবে, এবং চুপচাপ থেকে তোমরা যুদ্ধ করো, আমরা দূরে আছি দেখবো শুধু। তা সেইভাবেই কিন্তু আমাদের লড়াইটা লড়তে হবে। এইভাবে আমাদের দেশের রাজনীতি বলুন বা চাণক্যনীতি বলুন, এভাবেই চলছে। এর সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, যে এই যে ক্রাইসিসটা আজকে দেখা গেছে, আগামী দিনে এত অন্যান্য ক্রাইসিস হতে পারে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে চাল ডাল আটা ময়দা বাড়ি ঘর জমি বাড়ি, এগুলোর সমস্যা হতে পারে। তা সেখান থেকে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে মিলিটারি আছে, যারা পাহারা দেয় আমাদের বর্ডারে, তাদের কথা ভাবতে হবে, কারণ তাদেরও তো ইচ্ছে থাকে অনেক কিছু। তারা শুধু আমার আপনার জন্য বর্ডারে গিয়ে বিভিন্ন রকমভাবে যে পাহারা দিচ্ছে, আমরা ভাবছি ওরা পাহারা দিচ্ছে, আমাদের কি আছে, ওরা টাকা পাচ্ছে। ওরা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আমি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবে। যে লক্ষ লক্ষ টাকা আমাদের কাছে রয়েছে, আমাদের বাড়িতে যে গাড়ি বাড়ি আছে তার সুরক্ষা দিচ্ছে, ছেলে মেয়েদের সুরক্ষা দিচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে সুন্দরভাবে, তাদেরকে কখনো দোষ দিতে নেই, তাদেরকে সাহায্য করতে হবে। কেউ যদি বাইরের থেকে প্রবেশ করে যায়, অনেক সময় ভুল ধরনের মানুষ, মানে যারা আমাদের দেশকে বোঝে না জানে না, তারা যদি প্রবেশ করে যায় একবার, তারা কিন্তু আমাদের জমি বাড়ি নিয়ে নিতে পারে। বিশেষ করে দুর্বল লোক নয়, যারা মার খাচ্ছে, বাড়িঘর পুড়ে যাচ্ছে, কেউ ভেঙে দিচ্ছে, মন্দির পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, তাদের জন্য নয়। তারা তো দুর্বল, তাই জন্য তো তারা মার খায়। যারা হচ্ছে সচল, যারা সবথেকে বুদ্ধিশালী, আপনার বাড়ি নিয়ে নেবে, আপনার বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে, মন্দির পুড়িয়ে দেবে, তাদের জন্য। তারা কিন্তু এইসব ব্যাপারগুলো জানে না, আর দখল করে নিলে মুশকিল হয়ে যাবে। তখন হবে ইলেকট্রিক গ্যাস প্রবলেম হবে, আমাদের দেশের মানুষের ভয়ানক ক্ষতি আসতে পারে আগামী দিনে। সেই জন্য ওই সব মানুষদের একটু সাহায্য করতে হবে। আর কোথায় কেউ লুকিয়ে যদি থাকে, তাদেরকে বলে দিতে হবে যে অমুক জায়গায় অমুক ব্যক্তি লুকিয়ে আছে, সাহায্য করতে হবে। প্রশাসনকেও এগিয়ে আসতে হবে, আগামী দিনে এরম সংকট আগামী দিনে ভয়ঙ্কর আসতে পারে। এই জন্যই তো এশিয়ার অ্যাকচুয়ালি হচ্ছিল, যেটা আবার হচ্ছে, একটু একটু হয়তো আটকে আটকে যাচ্ছে মাঝে মধ্যে। তো এশিয়ার জন্য একটা ভালো খবর আছে, যদি ঠিকঠাক এশিয়ার যদি করা যায়, প্রত্যেকটা মানুষের মোবাইলে এমন ধরনের একটা অ্যাপ থাকবে অথবা কোনো গ্যাজেট বানাতে হবে, তার ফলে যে কে কোথায় আছে, কোন ব্যক্তি কোথায় লুকিয়ে আছে, কখন কোথা দিয়ে যাচ্ছে। গাড়িতে যেমন স্পিড মিটার থাকে, ঠিক স্পিড মিটারের মতো সেরকম জায়গায় রাস্তার মোড়ে মোড়ে, বিশেষ করে 1/2 কিলোমিটার বা 1-1.5 কিলোমিটার মধ্যে মধ্যে এরকম স্পিড মিটার লাগিয়ে রাখতে হবে, যে যে ব্যক্তি যেখান দিয়েই যাক, বাইরের লোক এসছে, এ কোথায় থাকে, তার বয়স কত, কী নাম, তার ঠিকানা, ছবি, ফোন নাম্বার সব কিছু যেন উঠে যায়। সেই জন্য এই ব্যাপারটা জরুরি আছে, যে আমাদের যে এসআইআর এই জন্য বা সিএ যেটা করেছিল, সেটা কেন জরুরি, আজকে এই গ্যাস দিয়ে আজকে লড়াই করছি, এরপরে আরও ভয়ঙ্কর দিন আসবে। আমেরিকা পিছিয়ে আসতে চাইছে না, আমেরিকা বলছে আমরা হরমুজ ফুলানি দিয়ে নিয়ে চলে আসবো বা ছাড় দেবো, তারা তো করতে পারছে না ঠিকঠাক মতো। তাহলে তাদেরকে তো বাঁচতে হবে, তারা তো হেরে যাবে না, কারণ একটা বড় শক্তিশালী দেশ, সে অতটা শক্তি
সে লড়াই করতে এসেছে, সে কখনো হেরে যায়? মাথা নিচু করতে চাইবে না, তার তো কোটি কোটি ডলার আছে। সেখান থেকে সে কী করবে? সে কিন্তু অসীম শক্তি নিয়ে লড়াই করছে। ইরান কিন্তু শক্তি আছে, ইরানের শক্তিটা দুর্বল, কিন্তু তার যে ড্রোনের যে শক্তি কিন্তু অসংখ্য, মানে ছোটো ছোটো শক্তি। আর আমেরিকার শক্তি সব কিছু নিয়ে চলতে হচ্ছে, সেগুলো কিন্তু ধ্বংস হচ্ছে। বড় বড় মানে ছোট ছোট যে মিসাইল ইয়েগুলো আছে, ড্রোনগুলোকে ধ্বংস করার জন্য ওদের কিন্তু বড় বড় মিসাইলগুলো ধ্বংস হচ্ছে। তার মানে কি, তাকে বড় বড় গ্যাজেটগুলোকে নষ্ট করতে হচ্ছে, মানে সব কিছু নিয়ে একটা মোটা লোক সে কতক্ষণ দৌড়বে? 100 ঘন্টা, 200 ঘন্টা, 500 ঘন্টা, একদিন না একদিন থেমে যাবে। আর যে রোগা আছে, ধরুন ইরান হচ্ছে একটা রোগা লোক, আমেরিকা হচ্ছে মোটা লোক, তার তো পরিকাঠামো তো বিশাল আমেরিকার। সে যে পরিকাঠামোটা নিয়ে দৌড়চ্ছে, সেটা তো তার দেশের লোকজন, সৈন্যবল সব কিছু নিয়ে দৌড়চ্ছে। সেই জন্য তার যে শক্তি, তাকে কিন্তু সব কিছু প্রয়োগ করতে হচ্ছে, এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে ছোট হতে হচ্ছে অনেক সময়। কিন্তু অনেক কথা শুনছে, বুঝতে পারছে যে আমি এত বড় শক্তি নিয়ে লড়াই করছি, আমি ভুল করি আর ভালোই করি, তার জন্য যে ক্ষতি হচ্ছে, সে কিন্তু একসময় মানে হেরে যাওয়ার চান্স আছে সব থেকে বেশি। কারণ অনেকটা দূর পর্যন্ত তাকে দৌড়তে হচ্ছে, অনেক দূর পর্যন্ত তাকে লড়াই করতে হচ্ছে। তা এবারে সেখান থেকে সে কিছুতেই হারতে চাইবে না, কিন্তু একসময় মুখ থুবড়ে হয়তো পড়ে যাওয়ার চান্স আছেই। কারণ শক্তি থাকতে পারে, কিন্তু একদিন না একদিন তো অতটা শক্তি নিয়ে তুমি যখন এসছো, মুখ থুবড়ে যেতে পারে। হাজার হাজার বছর ধরে বিভিন্ন যুদ্ধে মানুষ দেখে এসছে, যার বেশি শক্তি ছিল, কংস বলুন, রাবণ বলুন, এগুলো আমরা রামায়ণ মহাভারতে পড়ে এসেছি, জানি। সেইগুলো কিন্তু কিন্তু ভয়ঙ্কর একটা দিক হতে পারে। তা সেক্ষেত্রে একটা বলা যায় যে একটা কিন্তু হয়তো অনেক টেকনোলজি পাল্টে গেছে, হারতে চাইবে না কিছুতে, কেউ কখনো হারতে চায় না, হেরে যেতে হয়। তা সেই ক্ষেত্রে এবারে আমাদের এইটা দেখতে হবে। কিন্তু ওরা যদি একটা ভুল একটা ডিসিশান নিয়ে ফেলতে পারে, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আমরা সেফ থাকতে হবে। কারণ ইরানের উপর যদি একটা বড় কিছু হামলা চালায়, বিশেষ করে অ্যাটম বোমের মতো যদি কিছু, সেটা কিন্তু ভয়ঙ্কর হবে, যেটা আগামী দিনে মানব কল্যাণের জন্য ভয়ঙ্কর। সেটা যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে বা বুঝতে হবে। আমাদের কিছু করার নেই, শুধু একমাত্র যে অনেক কিলোমিটার, মানে বিশেষ করে 20-25 কিলোমিটার, 1000 কিলোমিটার, 20-25 হাজার বা 30,000 কিলোমিটার দূরে থাকবে, হয়তো সে ভালো থাকতে পারে। কারণ ভালো থাকা সম্ভব না, এই রকম পরিস্থিতির মধ্যে কেউ ভালো থাকতে পারবে না। কারণ দ্রব্য মূল্য হচ্ছে, বাড়ছে, সব কিছুই হচ্ছে, সেই জন্য সতর্ক থাকতে হবে। আর আমাদের বাড়ির আশেপাশে বিশেষ করে সোলার প্যানেল কিন্তু সরকার কিন্তু অনেক রকমভাবে আগে থাকতেই ঘোষণা করে দিয়েছে যে সোলার প্যানেল যে তোমরা তৈরি, মানে রেডি করো আর কি, যাকে বলে। সোলার প্যানেল হলে কি হবে, যার ফলে আপনি নিজের বিদ্যুৎ নিজেই আর কি তৈরি করতে পারেন, সেই হিসেবে কিন্তু সোলার প্যানেলটা তৈরি করার কথা বলা হয়েছে। তা অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু এইগুলো আগামী দিনের জন্য এখন থেকে যাদের এইসব ব্যবস্থা নেই, তারা যদি করে রাখতে পারে, তাহলে কিন্তু বেঁচে যেতে পারে কিছুটা। কারণ আগামী দিনে ভারতবর্ষ চেষ্টা করবে, কিন্তু আপনাদের বাঁচার জন্য যে টাকা পয়সা আছে, তার জন্য সোলার প্যানেল, ইলেকট্রিকের মাধ্যমে, রান্নার মাধ্যমে, কারণ সবসময় কিন্তু সারা জীবন চেষ্টা করে যাবে, ভারতবর্ষ চেষ্টা করবে, ভারতবর্ষের বিভিন্ন সরকার সারা জীবন ধরে আপনাদেরকে রক্ষা করে এসছে, আগামী দিনে আবার হবে, কিন্তু আপনাদেরকে রক্ষা করতে হবে। আর বাইরের থেকে যাতে লোকজন না আসে, সেদিকে রক্ষা করতে হবে। যে কোনো আমাদের রাজনীতি দলই হোক না কেন, ABCD, এই যাই, যে কোনো কোম্পানি আসুক, তাদেরকেও সতর্ক থাকতে হবে। দেশের মানুষ যদি ভালো থাকে, দেশের ঘাস যদি ভালো থাকে, নয়তো গাছপালা কেটে বাড়িঘর করে ফেলবে। কিন্তু বাইরে থেকে যখন অনেক হাজার লোক বা কোটি লোক যখন আসবে, কিন্তু দুর্বল লোক কিন্তু ওই জানে, ঘাসের কদর জানে, তারা কিন্তু ঘাস বা গাছকে বাঁচাতে জানে।
সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা রেহাই হবে। কিন্তু যারা জানে না, যারা রোজ ভাঙচুর করে, রোজ যারা ক্ষতি করে, তারা কিন্তু বোঝে না। তাদের ওই ওই থাকতে হবে, বাঁচতে হবে, ওটাই ওদের কাছে অনেক। কিন্তু যারা রোজ মার খাচ্ছে, এই কয়েকদিন আগেই একটা ছেলেকে মেরে ফেললো, কোনো কথা নেই, গায়ে রং লেগেছে, কোনো মানে হয় যে রং লেগেছে? যারা রং বিক্রি করে তাদের যদি গায়ে রংটা লেগে যায় তা কী হবে? ওই ছুঁড়ে মারা আর গায়ে রং বিক্রি করতে যখন পুঁছতে যাবে তখনও তো লেগে যেতে পারে, আরও কারখানায় গিয়ে রং লাগতে পারে বিভিন্ন সময়, কারণ রংটা তুমি বিক্রি তো করছোই। তাহলে রং তখন যদি লাগে আর এই সময় রং লাগার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এবার যে তর্ক করবে সে হচ্ছে পৃথিবীর সবথেকে আর কি কী বলবো, জোর জবরদস্তি। জোর করে সারা জীবন কিছু বেঁচে রাখা যায় না, জোর করে কিছু দিনের জন্য যে কোনো জিনিস দখল করা যায়। ওই জোর করে কিং জংয়ের মতো দেশের মানুষ কিন্তু ওই চুল কাটা বা টিভি দেখা সব বারণ, ওই দেশের মতোই হতে হবে। তো জোর করে কিছুদিন চলে, কেউ আপনাকে সাপোর্ট করবে হয়তো কিছুদিনের জন্য, ওই টাকা পয়সা, সবই অ্যাকচুয়ালি টাকা পয়সার জন্য। সেই জন্য এশিয়ারের মতো জায়গায় যে আছে, যে এমন গ্যাজেট বানাতে হবে যাতে বাইরের লোক ঢুকছে কে কতদিন থাকছে তার উপরে নজরদারি রাখতে হবে। যেমন পুলিশ প্রশাসনকে অনেক তৎপর হতে হবে বিদেশির মতো। তুমি কেন ঢুকেছো, কী জন্য এসছো, তোমার গলায় তোমার কী বলো ওটাকে, বিভিন্ন রকমের আই কার্ড ঝোলা থাকবে, তুমি কী ধরনের মানুষ, কোথা থেকে এসছো, কতদিন থাকবে, এই সব ব্যাপারগুলো চলতেই থাকবে। তাহলে আমরা প্রত্যেকে ভালো থাকতে পারবো। আর ওই আমাদের সেনাবাহিনী মিলিটারিদের ওপরে বেশি অত্যাচার করার চেষ্টা করব না, কারণ তাদেরকে দোষ দেব না। তারাও তো ঘুমোবে না, তাদের ছেলে মেয়ে আছে, পড়াশুনো আছে, তারা তো চিন্তা করে। তারা শুধু গুলি খাওয়ার জন্য কি জন্মেছে? আর আমাদের লড়াই করছে, তারা জলে, পাহাড়ে, বরফের মধ্যে কীভাবে লড়াই করছে দিনের পর দিন। আর তাদেরকে শুধু দোষ দিলে হবে? মানুষ মাত্র হয়তো অনেক সময় ভুল হয়ে যায়। ভুল করতে করতে মানে এরকম ভুল হয়ে যাচ্ছে যে ভারতে আজকে ইরান এমন হয়েছে যে তাদের জনসংখ্যা এত হারে বৃদ্ধি পেয়েছে, একসময় কিন্তু মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এবং যুদ্ধতে তো ক্ষতি হচ্ছেই, কিন্তু এমনি নেচার যে ওদের ক্ষতি করে দিচ্ছে, ওরা নিজেরা নিজের হাতে মরুভূমির সৃষ্টি করেছে। সেই কারণের জন্য কিন্তু ভয়ঙ্করভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেই, কারণ ওরা 9% হিসেবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবারে সেখানে জমি বাড়ি নেই বললে, এত বাড়ি হয়েছে, এত গাছ কেটেছে, এত বাঁধ দিয়েছে যে সর্বস্তরে চলে গেছে বাঁধের, সব শুকিয়ে গেছে, সব চারিদিকে খড়খড়ে, শুষ্ক আবহাওয়া, ভয়ঙ্কর পরিস্থিতি। যে পরিস্থিতির কথা আমরা ভাবতে, এই যে আমি এটা করেছি নেটটা, এটা হয়তো আপনারা জানবেন যে স্পাইডারম্যানের মতো ব্যাপারটা, বিদেশি শক্তি আমাদেরকে কিন্তু গ্রাস করছে। এটা বিদেশি শক্তি আমাদের গ্রাস করছে স্পাইডারম্যানের মতো। সেটা কিন্তু ভারতবর্ষকে অনেক সময় শেষ করে দেওয়ার জন্য কিন্তু এরম চলছেই, প্রতিনিয়ত চলছে যে ভারতকে ভেঙে দাও। ভারত এখন একটা 4 নম্বর স্থানে আছে, সেইখান থেকে ভারতকে যদি ভেঙে দিতে পারে একবার, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা জায়গায় যেতে পারে। ওরা সবসময়, আমেরিকানরা চাইছে যে আমরা সবসময় ভালো স্টেজে থাকতে চাই, ভালোভাবে থাকবো, অন্যরা ভালো থাকুক আর নাই থাকুক, আমরা ভালো থাকতে চাই। ভারতকে ভাঙার জন্য কিন্তু বিভিন্ন রকমভাবে এই লড়াইটা ওরা লড়ছে। তা এবারে কি হচ্ছে যেটা, এবং তার সাথে সাথে এই যে হরমুজ প্রণালী দিয়ে আজকে যে জলটা এলো, আরেকটা কথা বলে যাই, হরমুজ প্রণালী দিয়ে যে ভারতে যে জাহাজটা এলো তার টোটাল নেভিগেশন কিন্তু অফ করে দিয়েছিল। সেটা শুধু ভারতের জন্য হলো, অন্যান্য দেশের হচ্ছে না। নিশ্চয়ই ভারতের সেরকমভাবে যোগাযোগ ব্যবস্থা ভালো রেখেছে বলেই হরমুজ প্রণালী দিয়ে আজকে এই যে
সেখানকার অন্যান্য দেশ তো যদি জেনে যেত যে কোন রুট দিয়ে যাচ্ছে, ওখানে তো 23 থেকে 24 কিলোমিটার মতো জায়গা আছে, সেখান থেকে পাস হতে হবে হরমোশালির জায়গাটায়। সেখান থেকে কি করে পাস করে বেরিয়ে এলো? তার মানে ভারতের সাথে যদি যোগাযোগ যদি নাই থাকতো, তাহলে বা ভালো ব্যবহার যদি না থাকতো বিদেশিদের সাথে, আজকে এই জায়গায় আসতে পারতো বা ছাড় পেতো? মুম্বাইতে 2টো জাহাজ ঢুকে গেছে, গ্যাসের জাহাজ, 2টো না, প্রথমে একটা, এখন আরও 2টো ঢুকছে, আগামী দিনে আরও প্রবেশ করবে। সেই সব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তবে জ্বালানি থাকতে থাকতে আপনাদের বাড়ির আশেপাশে ক্লাবের সাথে যোগাযোগ রাখুন, আর বলুন যে রান্নাবান্না এক জায়গায় হোক। এটা হয়তো পারবেন না হয়তো, কিন্তু চেষ্টা চালাতে হবে। আর বিশেষ করে আমাদেরকে সোলার সিস্টেমের মাধ্যমে আসতে হবে। ভারতের মানুষ সব কিছুই পারে, মানে পারে না বলে কোনো জিনিস নেই, চেষ্টা করলে পারবে। হয়তো ওই 4তলা থেকে নামতে একটু কষ্ট হতে পারে, কিন্তু যদি চেষ্টা করে সবই পারবে। কারণ করোনার সময় সবাই লড়াই করেছে। তা এই হচ্ছে, নয়তো এটার আবার নতুন একটা জিনিস শুনলাম যে এক ধরনের লকডাউনের মতো, বিশেষ করে শ্রীলঙ্কার মতো জায়গায়, সেখানে কিন্তু 4 দিন কাজ হবে, আর মানে সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে 4 দিন কাজ, 3 দিন ছুটি, এরকম একটা জায়গা শুনলাম। তাহলে ঘরে বসে তুমি কাজ করো, যেহেতু তোমার আমাদের এগুলো বাড়ছে না, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তুমি গাড়ি ভাড়া দিতে পারবে না, তুমি আসতে গেলে টাইম লেগে যাবে, রাস্তায় জ্যাম হবে। সেই জন্য এক ধরনের আমরা ঘরে বসে যে কাজ আবার শুরু হয়ে গেল, জীবনের লড়াই শুরু হয়ে গেল, মানে ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়ে গেছে। আরও অনেকগুলো দেশ তারা বলছে যে অফিসে আসতে হবে না, ওয়ার্ক ফ্রম হোম করো। গাড়ি ভাড়া, তেল খরচা, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে, সেদিক থেকে তোমরাও রেহাই পাবে, আমরাও রেহাই পাবো। তা এই ব্যাপারটা কিন্তু চলছে। তা এরকমভাবেই যদি চলতে থাকে, তাহলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। একটা দিক বলবো ভালো, সেটা হচ্ছে যত গাড়ি ঘোড়া কম চলবে, পলিউশন কম হবে। এই যে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন বারে বারে, কত ইঞ্জিন ভ্যান, কত বাইকের যে হর্নের আওয়াজ, সেগুলোকে যদি বন্ধ করা যায়, তাহলে কিন্তু অনেক শান্ত থাকবে পৃথিবীকে শান্ত রাখার জন্যও কিন্তু এইগুলো দরকার। নইলে কিন্তু পৃথিবী ধ্বংস হবে। এইভাবে প্রতিদিন এত আওয়াজ হচ্ছে, নয়েজ হচ্ছে প্রচণ্ডভাবে, সেটা কিন্তু ভারতবর্ষকে যুদ্ধ কোনো করতে হবে না, মানে ভেতর থেকেই আপনাকে শেষ করে দেবে। আমাদের দেশের যারা মানে শিখতে পারছে না, যাদেরকে শেখানো হচ্ছে না তোমরা কীভাবে গাড়ি চালাবে, গাড়িতে একটা সুন্দর করে ওটাকে সাইলেন্সার পাইপ, এই জাতীয় কিছু যদি লাগায়, যাতে গাড়ির আওয়াজ কম হয়, ধোঁয়া, পলিউশন, এগুলো তারা চেক করে না, জানে না, বোঝে না। যেভাবেই হোক একটা করে দিলে হয়ে গেল, ওরকমভাবে নয়। সিস্টেমের মধ্যে যদি না থাকা যায়, শুধু বিদেশের মতো করে থাকবো, খাবো, আরে দেশের মানুষকে বোঝাতে হবে তো যে তুমি কিভাবে তোমার সিস্টেমকে চালাবে, তোমার দেশের মানুষকে চালাবে। দেশের মানুষ যেভাবে হোক খুশিতে নিজের গাড়ি ঘোড়া হর্ন লাগাচ্ছে, ওভারটেক করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছেলেমেয়েরা যেভাবে যেমন খুশি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা খারাপ। সব কিছুকে যদি বজায় না রাখা যায়, কোথায় কতটা নর্দমা হবে, কোথায় রাস্তা চওড়া হবে, কোন গাছটাকে বাঁচিয়ে তারপরে তার চারদিক দিয়ে রাস্তা বের করতে হবে, সেইটাকে খেয়াল করতে হবে। যে অন্যান্য দেশ, দেখুন গাড়ির আওয়াজ দেখতে পাচ্ছেন, এটা একটা রাস্তার গলি দিয়ে মাত্র 2000 থেকে 3000 এরকম ভ্যান আছে, 2000 থেকে 3000 একটা পশ্চিমবঙ্গের। তাহলে সারা পশ্চিমবঙ্গে তাহলে কত এরকম ভ্যান, সারা ভারতবর্ষে যদি এরকম পারমিশন দিয়ে দেয়, তাহলে কতটা এরকম ক্ষতি হবে, পরিবেশের ভয়ঙ্কর ক্ষতি হবে। পলিউশনে আপনাদের যে বয়স্করা আছে, বাচ্চারা যে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদের কান ক্ষতিগ্রস্ত হবে, অ্যানিম্যাল ক্ষতিগ্রস্ত হবে। সেই দিকে নজর না দিলে আগামী দিন ভয়ঙ্কর, কারণ তারাই হচ্ছে আপনার ভারতবর্ষকে চালাবে। যদি আপনার ছোট ছোট ছেলে মেয়েগুলো যদি কী বলবো, ঠিক না থাকে, আজকে যাদের জন্য টাকা পয়সা রোজগার করতে বেরোনো, আজকে যাদের নেই তো কোনো ব্যাপার নেই, যাদের আছে তাদের রক্ষা করবে কিভাবে,
সেটা তো দেখতে হবে। তারা বাঁচবে কী করে আগামী দিনে, তাদের ভবিষ্যৎ কী, তাদের ছেলেমেয়েরা কী খাবে, ডাল খাবে না নুন খাবে, সেগুলো দেখতে হবে। আমাদেরকে প্রথমেই কিন্তু বাদ দিতে হবে খাদ্য তালিকা থেকে নুন। সন্ধক নুন খেতে হবে। ওই সাদা জাতীয় নুন ভয়ঙ্কর ক্ষতিকারক। সাদা জাতীয় জিনিস, ময়দা ক্ষতিকারক, আজিনামোটো ক্ষতিকারক। আরও চিনি, বিশেষ করে চিনি তো একেবারেই না। আর প্লাস্টিকের করে বা থার্মোকলের গ্লাসে করে অনেকে খায়, বা চা খাচ্ছে, গরম চা, সেটা হচ্ছে কাগজের পাত্রে। ভয়ঙ্কর ক্ষতি। ছেলে মেয়ে বা বয়স্ক যারাই খাচ্ছে প্রতিদিন যে ক্যান্সারের মুখোমুখি হয়ে যাচ্ছে, তাদেরকে বাঁচানোর দায়িত্ব যদি না নেয় সরকার, বিভিন্ন রকমভাবে এইসব কারখানাগুলোকে বোঝাতে হবে, বলতে হবে যে আমরা শুধু বেঁচে থাকার জন্য নয়, মানে আগামী দিনের ভবিষ্যৎ যদি না ঠিক থাকে, তাহলে এই লড়াই কিসের জন্য? এই লড়াই করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছে গেছি। ভারতবর্ষ বাঁচিয়ে দিয়ে যাচ্ছে। আজকে যেভাবে বেঁচে থাকছেন আপনারা বা আমাদের সব ছোটো ছোটো ছেলেমেয়ে যারা বেঁচে আছে, তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। এবং সেই জন্য বিশেষ করে দেশের লোক সংখ্যা বাড়ছে, খেয়াল রাখতে হবে যে যেভাবে বাড়ছে সেইভাবে যেন না বাড়ুক। বাচ্চারা থাকবে, স্কুলে যাবে, কলেজে যাবে, কিন্তু অতিরিক্ত হারে যদি বাড়ে আবার ক্ষতিকারক। একটা লিমিটের মধ্যে থাকতে হবে। কন্ট্রোল যদি না করতে পারে কেউ, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কন্ট্রোল করার দরকার আছে। সিস্টেমের মধ্যে চলতে হবে, রুটিন মাফিক চলতে হবে। তাহলে কিন্তু সবাই খেলাধুলা করতে পারছে কিনা সেদিকে দেখতে হবে। সুস্থতা থাকতে হবে। অসুস্থ যদি থাকে কোনো ব্যক্তি, তাহলে কিন্তু এই ভারতবর্ষকে আগামী দিনে চালাবে কে? ভারতবর্ষ ওপরেই তো আপনাদের সব কিছু। আজকে দেখুন, তেলের জন্য যখন সংকট হলো বা গ্যাসের জন্য সংকট হলো, তখন কিন্তু সবাই কিন্তু তাকিয়ে আছে কে জাহাজ চালাবে, কে হসপিটাল, ডাক্তারখানা, কে এই যে পরিকাঠামোগুলো আপনাকে তুলে দেবে। যদি সবাইকে ভালো থাকতে হবে। ভারতবর্ষের মানুষ যদি ভালো না থাকে, আজকে সবাই ভালো আছে কিন্তু আগামী দিনকে মানে একটা স্বাধীনতা দিয়ে গেছে, মানে 47 সালে যে স্বাধীনতা পেয়ে গেছি, দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। এই একটা বাড়িকে ট্রিটমেন্টের মতো একটা বাড়ি বানিয়ে ফেলেছেন, ধরুন 15 কোটি টাকা হোক বা 10 লাখ টাকার হোক, বা কেউ হয়তো 20 লাখ টাকার বাড়ি বানিয়ে ফেলেছেন। তারপরে 5 বছর, 6 বছর, 10 বছর পরে তাকে যে ম্যানেজ করতে হবে, তার পরিকাঠামো রং করা, এইগুলো কিন্তু মানে খুবই মানে মেনটেনেন্স করা খুব মুশকিল হয়ে যায়। আমাদের দেশে যে স্বাধীনতা দিয়ে গেছে তাকেও তো মেনটেন করতে হবে। যেমন কলকারখানা, জমি, বাড়ি, চাষবাস, স্কুল, কলেজ, হসপিটাল, কে কতটা খাচ্ছে খাবার, কী খাবার খাচ্ছে, ওই খাবারটা তার জন্য গ্রহণযোগ্য কি না, সেদিকে কোনো আমাদের লক্ষ্য আছে কি না, সরকার কতটা তৎপর কি না, সেই দিকে আমাদেরকে কিন্তু মনোযোগ দিতে হবে। কারণ শুধু সরকার ওই 500 টাকা দেবে, কখন 2000 টাকা দেবে, কেউ এর জন্য মানুষের ক্ষতিও হতে পারে অনেক। উপকার যেমন আছে, ভালোও লাগছে যেমন, তেমন আবার কী হয়, কাজ থেকে অকেজো হয়ে যায়। ওই পেয়ে যাবো 500 টাকা, 200 টাকা, 5000 টাকা, 1 লাখ টাকা পেয়ে যাও, তো কাজ করব না, সেদিকেও একটা ক্ষতি আছে। তো ভয়ঙ্কর দিক হতে পারে। সেই জন্য আমাদের এসআইয়ের জন্য যে এরকম ব্যাপার, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে বাইরে থেকে যেন একটা লোক ভেতরে যে ঢুকবে, সে যে দুর্বল লোক ঢুকবে, যে আমার আপনার জমি বাড়িকে যেন সে ভালোবাসে, আদর করে, যত্নে রাখে। একটা ফুল গাছকে যেন, ফুল গাছ করেছেন, বাগান করেছেন, সেই ফুল গাছ থেকে যদি ফুল তুলে নেন, তাহলে কিন্তু কি হয়, আপনার রাগ ধরবে, আপনার মনে মনে রাগ হয়। বা যাদের বাড়িতে আম গাছ আছে, কুল গাছ আছে, পেড়ে নিলে রাগ হয় না? মনে মনে হলেও রাগ হয় এক এক সময়, যে আমি এত কষ্ট করে ফুল গাছটা বানালাম, ছিঁড়ে নিয়ে চলে গেল। এরা বোঝে না, বোঝার চেষ্টাও করবে না। আপনি লাগিয়েছেন, ও ওরা হয়তো বলবে যে ও আপনার কাছে তো এত গাছ আছে, একটাই তো নিয়েছি। আরে একটা দুটো নয়, এটা অভ্যাস, জীবনের লক্ষ্য, সব কিছু কিন্তু পাল্টে দেয়। যারা বোঝে তারা দেখবেন ফুলটার কাছে ছবি তুললো, ফুলটার কাছে গেল, একটু গন্ধ শুঁকলো। যেমন একটা প্রজাপতি, সে কি ফুলটা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে?
সে ফুলটা নিয়ে কী করবে, কতক্ষণ তাকে থাকবে? সে পুজোয় তো দিচ্ছে না, সে হয়তো ওই পকেটে গুঁজে বাড়িতে নিয়ে চলে যাবে, অথবা কাউকে দেখাবে, ছবি তুলে নিয়ে যাও। অনেকে এই করে, মানে ভারতবর্ষের ব্যাপারটাও ঠিক ওরকমই। ভারতবর্ষে তুমি ঢুকে পড়েছো, এবারে সেখানেকার ট্রেন ভাঙছো, লড়াই করছো, তারপরে বিভিন্ন রকমভাবে পাথর ছুঁড়ছো বন্দে ভারতের মতো জায়গায়, তারপরে উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছে। ভয়ঙ্করভাবে আমাদের দেশের ওপরে কিন্তু একটা প্রভাব পড়ছে তার। ছেলেমেয়েরা ভুলভাল শিখছে, এইভাবেই বোধহয় পাথর ছুঁড়তে হয়, এইভাবেই। তাহলে কি, এই দেখুন না আওয়াজ, দেখুন না ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজ দীর্ঘদিন ধরে যদি আমি চলতে থাকে, তাহলে পরিবেশ কি ভালো থাকবে, নেচার কি ভালো থাকবে? এটা কিন্তু যে বুঝতে পারবে যে শব্দ যে কতটা ভয়ঙ্কর, সেটা আমাদের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে, সেটা কিন্তু বোঝার দরকার আছে। যখন কালী পুজো ভাইফোঁটা, কালী পুজোর সময় যখন বাজি ফাটাবে, তখন হচ্ছে পলিউশন হয়, প্লেন চলতে পারবে না, ঠিক আছে? সেটা আমি একমত যে পলিউশন হয়, মানুষের ক্ষেত্রে ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, পশু পাখিরা ঘুমোতে পারে না। আর যখন 1 জানুয়ারি আসবে, যখন রাত্রি 12টা বাজবে 31শে ডিসেম্বর থেকে, তখন যদি বাজি ফাটে, তখন ওটা ইন্টারন্যাশনাল ব্যাপার হয়ে যায়, তখন আর কেউ কিছু বলে না। তখন ওই ইন্টারন্যাশনাল তো ওই ব্যাপারের মাধ্যমে যেন চলে গেল, ও ঠিক আছে, ওটা ইন্টারন্যাশনাল বাজি, ওটা ফাটলে পরিবেশের কোনো ক্ষতি হয় না, প্লেনের কোনো ক্ষতি হয় না, মানুষের কোনো ক্ষতি হয় না, বা কোনো অ্যানিমেলের ক্ষতি হয় না, যে হসপিটাল আছে তার কোনো ক্ষতি হয় না। সারা ওয়ার্ল্ডের এই যে ভয়, শুধু ওই বলে না, বিভিন্ন সময় কোনো খেলাধুলো হলো তখন বাজি ফাটছে, কোনো বিশাল বিশাল ফেস্টিভ্যাল হয় তখনও বাজি ফাটে। শুধু দুর্গা পুজোর সময় বা কালী পুজোর সময় যদি বাজি ফেটেছে, তাহলে আবার পুলিশ ধরে নিয়ে চলে যাবে। অনেক কীরকম ধরনের ব্যাপার, একই বাজি। আর এখন যে যুদ্ধ হচ্ছে, তখন যে বাজিগুলো ফাটছে, ছোটো ছোটো বাজি, ছোটো বাজি না বড় বাজি আপনারা ঠিক করবেন, তখন আর কাকে ধরে নিয়ে যাবে? তখন পলিউশন হচ্ছে না, তখন প্লেন চলতে পারছে না, বড় বড় মিসাইল ফেলছে, পরিবেশের ক্ষতি করছে। হিরোশিমা নাগাসাকি যখন পড়লো বোমাটা, তখন কে ধরবে কাকে? তাহলে পরিবেশকে রক্ষা করতে গেলে শুধু দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় যে আমাদের বাজি ফাটছে, শুধু ওই সময় ধরলে তো হবে না। এবার আপনাকে 1 জানুয়ারির দিনকে ধরতে হবে। তখন কেন ফাটায়? সেই একই মানুষ ফাটাচ্ছে, কিন্তু হয়তো সময়টা শুধু আলাদা, হয়তো সেটা 2 মাস পরে হোক বা 1.5 মাস পরে হোক, তখন সবাই ভুলে যাচ্ছে। তাহলে পরিস্থিতি সবাইকে বুঝতে হবে যে আমাদের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবেশকে ক্ষতি করে দিচ্ছি। ইরানের মতো কিন্তু জায়গায় চলে আসবে। ইরান যদি আজকে যুদ্ধ করে যদি জিতেও যায় আমেরিকার কাছে, কিন্তু তারা কিন্তু প্রাকৃতিকভাবে ধ্বংস হয়ে যাবে, কারণ তাদের 9% হিসেবে মানুষের সংখ্যা জন্ম বৃদ্ধি হয়েছে। তা এবার নিজেদের দেশকে মরুভূমিতে পরিণত করেছে, অজস্র জনসংখ্যা বেড়ে গেছে। এবার তার ফলে কি হয়েছে, সেখানে কিন্তু গাছপালা কেটে সব সর্বনাশ করে ফেলেছে। প্রকৃতির কথা ভাবে না, কুকুর বেড়াল উট পাখি মুরগি এসব নিয়ে সে চিন্তা ভাবনা করে না। তো অনেক কিছুতেই তারা ভয়ানকভাবে তারা শেষ করে ফেলেছে। মানে আর সবথেকে বড় কথা, সবার মানে নাম্বারের থেকেও বেশি আর কি, অসংখ্য বাঁধ দিয়েছে, মানে বিশাল মোটা মোটা বাঁধ, জল আটকে রাখার জন্য। আবার দুবাইতে এরা মিসাইল মারছে, ছোটোখাটো ড্রোন মারছে। আবার দুবাই বা ইউএই এইসব জায়গায়, কাতার, এরা কিন্তু যুদ্ধ করছে না, কারণ জানেন এখানে জল শোধনাগার আছে। এই জল শোধনাগার থাকার জন্য তারা যে যুদ্ধ করে, তারা জল খেতে পারবে না। আর বিশেষ করে আমেরিকার কাছে সব কিছু ওরা দিয়ে রেখেছে, সেই জন্য যুদ্ধ করতে পারবে না। অনেক ব্যাপার আছে এই জন্য। কিন্তু এদিকে ইন্ডিয়া, এই আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ অনবরত চলছে, মানে যুদ্ধ কন্টিনিউ চলছে, পরিবেশ কিন্তু ভয়ানক ক্ষতিকারক। সেই জন্যই আগামী দিন এমন আসতে পারে, এই গ্যাসের জন্য শুধু বলছি না, গ্যাস হয়তো ঠিক হয়ে যাবে, এসে যাবে আমাদের কাছে, কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে যদি কাঠ জ্বালিয়ে, আপাতত, কারণ কাঠ মানে গাছ কাটা, সেটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক। আপাতত যে কাঠ আমাদের কাছে সব মজুদ আছে আশেপাশে, সেই সব কাঠ দিয়ে জ্বালানি করতে পারেন। আর সবথেকে বড় কথা, সূর্যের যতক্ষণ লাইট আছে, সেই সূর্যের লাইট দিয়ে রান্না করে নিন, একেবারে 2 বেলা বা 3 বেলার জন্য একটু মজুদ করে রাখতে হবে নিজেদেরকে বাঁচানোর জন্য। সূর্যের লাইটটাকে কাজে লাগাতে হবে। সেই কাঁচের যে বাক্স, সেই স্কুলে পড়েছিলেন, সেই কাঁচের বাক্সকে আবার তৈরি করুন,
বা কিনে নিয়ে আসুন, কিন্তু মুখ পুড়ে যেতে পারে। যখন খুব বেশি তাপ হয়ে যাবে মুখ দিয়ে, যেহেতু অভ্যাস নেই তো, তা মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ এতটাই বাষ্প থাকে আর সেটা তো দেখা যায় না খালি চোখে। মানে শুধু কিনে নিয়ে আসলাম, মুখের সামনে চলে গেলাম, আপনার মুখ ঝলসে যেতে পারে। আপনার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে গেলেন বা কুকুর সামনে চলে গেল, একটা বেড়াল সামনে চলে গেল, আপনাকে গ্লাভস পরতে হবে, মুখে মাস্ক বা হেলমেট জাতীয় কিছু পরতে হবে, অথবা উল্টো দিক করে, মানে যেদিকে খুলছেন তার ঠিক উল্টো দিকে আপনাকে বসে খুলতে হবে। কারণ কেউ মোবাইলে কথা বলতে বলতে খুলে ফেললো, মোবাইল খারাপ হয়ে গেলে একটা মোবাইল এসে যাবে, কিন্তু আপনার মুখ ঝলসে যেতে পারে। সেটা কিন্তু সূর্যের তাপ আপনার মুখকে ঝলসে দিতে পারে। যেহেতু একদম নতুন, কোন চর্চা করাটা ভুলে গেছেন, কেনার আগে বুঝতে হবে। যেমন প্লাস্টিকে, যেমন আমি যে কথাগুলো বলছি, এটা যদি আজ থেকে 80 বছর বা 90 বছর আগের কথা বলছি, যদি হতো প্লাস্টিক ঢুকলে কি ক্ষতি হতে পারে, তাহলে প্লাস্টিক ঢুকতে দেবো না। যদিও বা ঢোকে, সেরমভাবে ঢোকাবে যে লাগবে যতটুকু ততটুকু লাগবে, কিন্তু প্লাস্টিককে ঢুকিয়ে দিল, জমি বাড়ি মাটির তলায়, পুকুরে, নদী নালায় সব ভরিয়ে দিল, আর সব কিন্তু ড্যামেজ। সেই মাছ, কী বলবো, সমুদ্রের গভীরে গিয়েও পড়ে গেছে। মানে প্রকৃতির ক্ষতি করে 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 একেবারে সর্বনাশ করে দিয়েছে। এত বড় প্রকৃতি আমাদের আজকে ধ্বংসের দিকে চলে গেছে। মানে কি ছিল, এই করে করে কিন্তু যদি মনে হয় যে আমাদের ভারতবর্ষ বা পৃথিবী ধ্বংস হয়ে যায়, এই পৃথিবীর ওপরই তো সব কিছু। পৃথিবীটাকেই যদি না ধরে রাখতে পারেন, তাহলে কি হবে? পৃথিবীটার ওপরই তো আপনি লাফালাফি দাপাদাপি করবেন, নাকি অন্য জায়গায় লাফালাফি করবেন? সেই জন্য যতক্ষণ সময় আছে, এখনও বাঁচার সময় আছে, বলে দিচ্ছি। এখনও ঠিকঠাক টাইমে ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিকঠাক টাইমে বলতে পারেন। এখনও পর্যন্ত ঝড় বৃষ্টি হচ্ছে, এখনও ঠিকঠাক টাইমে বর্ষাকাল শীতকাল পড়ছে, এখনও ঠিকঠাক জল আসছে। কত দেশে জলই আসছে না বলে তারা কিন্তু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশে জল আছে, মোটামুটি তেল আছে, কাঠ আছে, চাষবাস আছে, শুধু জনসংখ্যাটা যাতে কম বাড়ে সেটা চেষ্টা করতে হবে। সরকার বলবে না, সরকার হচ্ছে এমন, আজকে একটা সরকার আছে, কালকে একটা সরকার পাল্টে যেতে পারে, ঠিক আছে? সরকার বলবে না, আমাদেরকে ঠিক করতে হবে। নয়তো আমাদের গ্যাসের উপর যেমন আছে চাপ পড়ছে, কালকে ইলেকট্রিকের উপর চাপ পড়বে, চাষের ওপর চাপ পড়বে, নকল খাবার শাক সবজি খাবার খেতে হবে, নকল দুধ খেতে হবে, ছেলেমেয়েরা নকল দুধ খাবে, ঠিক আছে? খাচ্ছে তো রোজই, আজকে বলে নয়, রোজই খাচ্ছে, শাক সবজি খাচ্ছেন, নকল খাচ্ছেন। আর অন্যান্য দেশের লোক, মানে ফার্স্ট কান্ট্রির লোকগুলো, তারা কিন্তু সব জামা কাপড় থেকে শুরু করে, তারা যেমন জামা কাপড়টা মানে কোম্পানির পরে, বিশেষ করে যেসব কোম্পানির পরে, আমাদের দেশের ছেলেমেয়েরা কোম্পানির পরে খাবার দাবারগুলো সেকেন্ড কোয়ালিটির খায়। মানে ফাস্ট ফুড, ড্রাই ফুড, তারপরে কী বলে ওটাকে, ড্রাই ফুড বলবো না, ড্রাই ফুডও হতে পারে, এখন সবই নকল বেরিয়ে গেছে। ওই যে বিরিয়ানি, চিলি চিকেন, এগ রোল, মোগলাই, দোকান বন্ধ যাক চাইছি না, কিন্তু তারা তো জানে না আজিনোমোটো দিয়ে দিচ্ছে, তারপরে ইয়েলো মেটালিক দিয়ে দিচ্ছে ইয়েতে, ওই যে বিরিয়ানিতে চকচকে করার জন্য। তা এইভাবে যদি দীর্ঘদিন যদি চলতে থাকে, তা আমাদের ছেলে মেয়ে যদি অসুস্থ হয়ে যায়, কী তেল খাচ্ছে, পাম তেল খাচ্ছে না কী তেল খাচ্ছে কে জানে, খেয়ে খেয়ে তারা বেশি মোটা হয়ে যাচ্ছে, ভয়ঙ্করভাবে তারা কিন্তু ধ্বংসলীলার মধ্যে চলে যাচ্ছে। তা এরকমভাবে যদি চলতে থাকে দীর্ঘদিন, তাহলে কিন্তু ভয়ানক একটা পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, তারা ভালো থাকবে, আগামী দিনের ভবিষ্যৎ তারা নিয়ে যাবে, তারাই তো গাড়ি চালাবে, তারাই তো মহাকাশে যাবে, তারাই গবেষণা করবে, ডাক্তারি হবে, কলেজে যাবে, স্কুলে যাবে, বাসে যাবে। তারা যদি না থাকে, সুস্থ থাকে, তাদের ওপর পরিকাঠামো এতটাই ভালো। তা যেখানে আর একটা বলছিলাম, যে ভারত যে এখনো পর্যন্ত জায়গায় রয়েছে, ভারতের যে নীতিটা রয়েছে, সেই জন্য আজকে কিন্তু ইরান থেকে, হরমুজ প্রণালী থেকে কিন্তু ছাড় পেয়ে গেছে। কারণ অনেক জায়গায় কিন্তু মাইন পাতা আছে জলের তলায়, শুধু ভারতের জন্য সেখানে নেভিগেশন বন্ধ করে দিয়েছিল। যেটা বললাম, ভারতের রাস্তা এখনও মানে খুবই ভালো জায়গায় আছে, ভারত একটা ভালো ফর্মে আছে। একে যদি হারিয়ে দেন, অন্যান্য দেশ কিন্তু চাইছে হেরে যাক, ইন্ডিয়া যাতে হেরে যায়, সেই জন্য কিন্তু চারিদিক থেকে কিন্তু যুদ্ধ চালিয়েছে বিভিন্ন রকমভাবে। সবাই চায় যে ইন্ডিয়া হেরে যাক, ইন্ডিয়া ওপরে উঠে যাচ্ছে বড্ড বেশি, এরা বেশি চালাক, এরা যদি একবার উঠে যায় আর কিন্তু দেখে নামানো যাবে না। আমেরিকা চাইছে
ডিপ স্টেট চাইছে, ডিপ স্টেট বিভিন্ন রকমভাবে ভারতের উপর চাপ দিচ্ছে বিভিন্ন রকমভাবে। তারা ভারতবর্ষকে ভাঙার জন্য চারিদিক থেকে কিন্তু ওই মাটি খুঁড়ে নেওয়ার মতো আর কি, মানে আমাদের দেশের বিভিন্ন জায়গার আশেপাশে তারা কিন্তু যুদ্ধ চালাচ্ছে। তাহলে কী হচ্ছে, আমাদের যদি একটা পুকুরের ধারে যদি কেউ ইঁদুর যদি গর্ত করে দেয়, দীর্ঘদিন ধরে খুঁড়তে 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 ওই একটা ধার দেখবেন পড়ে গেছে, বা বাড়ি পড়ে যায় না অনেক পাহাড়ি অঞ্চলে, সেরকম কিন্তু একটা জায়গায় চলে আসছে। তা ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। শুধু ভারতবর্ষকে যেভাবেই হোক নামাতেই হবে। ভারতবর্ষ মানুষ হচ্ছে, এখনও পর্যন্ত কিছু মানুষ আছে বোকা, ওরা জানে। কিন্তু আমাদের দেশের লোকজন যে কলতলা থেকে কীভাবে, মানে বলতে নেই, খারাপ লাগছে, ঝগড়া করে হোক কীভাবে ম্যানেজ করতে হয়, এই আমাদের বাড়িতে যাবে, কীভাবে ওয়াশরুমে যাবে, একটা হয়তো ওই যখন ওই কী বলবো, পাড়ার মধ্যে যখন একটা পায়খানা বা বাথরুম আছে, সেখানে স্নান করতে হবে একটাই, আর লোক সংখ্যা হচ্ছে 500টা, মানে একটা, মানে কী বলবো, বস্তির মতো একটা জায়গায় বলছি। কী করে ম্যানেজ করতে হয় তাদের থেকে শিখতে হবে। এই ঠিক দেখবেন আপনি কথা বলছেন তার মধ্যে ঢুকে গেছে, সিনেমায় নিশ্চয়ই দেখেছেন, আর বলার দরকার নেই। তা সে ম্যানেজ করতে কিন্তু ভারতবর্ষ ভালো পারে। ভারতবর্ষ ম্যানেজ করার দিক থেকে ভীষণভাবে তৎপর, এত সুন্দরভাবে ম্যানেজ করে যে ভাবা যায় না। তা ভারতবর্ষকে ছোট করার জন্য, নিচু করার জন্য, অন্যান্য আজকের কথা বলছি না, ভারতবর্ষকে সবসময় আমেরিকা বা ডিপ স্টেট এরা চায় যে আমার দেশের আশেপাশে যেন ওদের তো 2200 মতো ইয়ে আছে, অর্থনীতি রয়েছে আমাদের এতে। তা আমরা এখন 4th-এ আছি। তা সেইটাকে ওরা কিছুতেই 1-2-এ তো আনতেই দেবে না, ভারতবর্ষকে ভেঙে দিতে চায়। আর ওরা ডলারটাকে ভাঙতে চাইবে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। ডলারের মাধ্যমে সব লেনদেন হচ্ছে। ওরা ডলার শেষ হয়ে গেলে আমেরিকা শেষ। আর ভারতকে নিচু করা, ছোট করা, আমাদের দেশের মানুষকে যদি এটা ভুল বুঝিয়ে ফেলতে পারে একবার, তা ব্যাস হয়ে গেল। সেই কারণের জন্য আমাদের দেশের প্রতিটা মানুষকে সতর্ক হতে হবে, লড়াই করতে হবে। আমাদের যে রাস্তাঘাট, পুকুর, নদী নালা, সেগুলো যাতে বন্ধ না হয়ে যায়, কারণ গাছপালা ধ্বংস হয়ে গেলে সেইগুলো থেকে আমাদের ক্ষতি হতে পারে। যদি রাস্তাঘাট যদি ধ্বংস হয়ে যায়, তারপরে গাছপালা কেটে, এগুলো হচ্ছে আমাদের সৈনিক, অ্যাকচুয়ালি আমাদেরকে রক্ষা করছে ঝড়ের সময়, বন্যার সময়। তারপরে যদি কোনো ভূমিকম্প সময় মাটিকে ধরে রেখে দিচ্ছে। আমরা যদি আমাদের গাছপালাকে কেটে দিই, বাড়িঘর যদি বানাতে থাকি, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা প্রভাব পড়তে চলেছে। তা সেই প্রভাব থেকে আমাদেরকে নদী নালা, পুকুর, আমাদের অ্যানিম্যাল, এদেরকে রক্ষা করতে হবে, বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হবে। তাহলে প্রতিটা মানুষ, মানে সবাই আর কি ভালো থাকবে। যাদের 500 টাকা আছে তারাও ভালো আছে, যাদের 5 কোটি টাকা আছে তারাও ভালো আছে, কিন্তু তারা কিন্তু কী বলবো, সবাই তো সমানভাবে তো ইউটিলাইজ করছে না, সবাই সমানভাবে এগিয়ে আসছে না। এই যে সেদিনকে বলেছিলাম যে জিও কোম্পানি, যে তাদের টাকা থাকা সত্ত্বেও ইনকাম করছে এখনও পর্যন্ত, তাদের কিসের অভাব আছে। কিন্তু আমরা কিন্তু সেই ম্যানেজমেন্টটা জানি না, যে কী করে একটা সিস্টেমকে চালাতে হয়। এত কোটি দেশের মানুষের ওপরে কীভাবে, মানে অনেক রকমভাবে সিস্টেম, মানে এই সিস্টেম মানে সাধারণ সিস্টেম নয়, যেটা আমরা চালাতে পারবো না, ওরা চালাতে পারবে। তাদের কাছে সেই ক্ষমতা আছে, সেই জন্য সেই সিস্টেমটাকে ওরা চালানোর জন্য তাদের টাকা পয়সা যেমন দরকার, তেমন তাদের মনোবল তৈরি হয়ে গেছে। আমাদের কাছে এক্ষুনি দিলে আমরা সিস্টেমটাকে ভেঙে ফেলবো, কারণ আমাদের অভ্যাস নেই না, অভ্যাস নেই বলে সেই জন্য আমরা কিন্তু সিস্টেমটাকে নষ্ট করি। কিন্তু তারা জানে, রক্ষা করতে জানে। তারা সিস্টেমটাকে হয়তো 300 টাকা 350 টাকা নিচ্ছে রিচার্জে, কিন্তু তারা সিস্টেমটাকে বজায় রাখার চেষ্টা করছে, যে কীভাবে সিস্টেমটাকে বজায় রাখতে হবে, যেন ভেঙে না যায়, পুড়ে না যায়, যে আমার একটা পড়ে গেল, এরকমভাবে যেন নষ্ট না হয়ে যায়। এই যে ভাতের হাঁড়িটা যদি এরকমভাবে যদি নিয়ে চলে যায় একটা স্পাইডারম্যানের মতো করে, তাহলে কী হবে, আপনার ভাতের হাঁড়ি নিয়ে চলে যাচ্ছে বিদেশিরা, রান্না হচ্ছিল আপনার থেকে কেড়ে নিয়ে চলে যাবে
স্পাইডার মানে নেটের মতো করে। রান্না করছেন আপনি, খেয়ে নেবে অন্য লোক। সব থেকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে। সেই জন্য কেউ হয়তো এদিক দিয়ে টানবে, কেউ ওদিক দিয়ে টানবে। সেই জন্য ভারতবর্ষের প্রতিটা মানুষকে সতর্ক হতে হবে। এখনও সময় আছে, আমাদের এনার্জিগুলোকে রক্ষা করতে হবে। যে সকল এনার্জিগুলো রয়েছে, এত গ্যাস পোড়াচ্ছি, এত ইলেকট্রিক পোড়াচ্ছি, এত খাবার, এত মাঠ ঘাট নষ্ট করে ফেলছি, এত গাছপালা কেটে ফেলছি, তাকে রক্ষা করতে হবে। তাহলে কিন্তু আমি আপনার ভারতবর্ষকে রক্ষা করতে পারবো। আর যারা ধরুন ওই যে বললাম এশিয়ার হচ্ছে, এটা কিন্তু সবথেকে ভালো দিক যে একটা গ্যাজেট বানিয়ে ফেলুন, বা ফেলার জন্য অন্য জায়গায় ক্লেম করতে হবে আমাদের, যে বলতে হবে যে এমন একটা গ্যাজেট বানান যেন বাইরের লোক ঢুকলেই যেন জানতে পারে যে বাইরের লোক ঢুকেছে, যে কতক্ষণ থাকবে, কদিন থাকবে, কীভাবে থাকবে, কোথায় থাকবে, কতক্ষণ ঘুমোবে, সব কিছু যেন তাদের নখদর্পণে থাকে। সব কিছু গ্যাজেটে দেখতে পায়, মোবাইলে অ্যাপে দেখতে পাবে। তার কাছে কোনো গলার মধ্যে বা এমন গ্যাজেট বানিয়ে দিতে হবে যে সারাক্ষণ যেন বুঝতে পারে যে এই লোকটা বাইরের লোক, এ কোথায় ক্ষতি করতে এসছে, এর কাছে কী কী আছে, কোন যন্ত্রপাতি নিয়ে এসছে, কী কারণের জন্য, ওর মনের মধ্যে কী চলছে। অনেক কিছু এখন বেরিয়ে গেছে, অনেক কিছু বেরিয়ে গেছে। গ্যাজেট বানাতেই হবে, গলার মধ্যে হোক আর মোবাইলের মধ্যে হোক। বাইরে থেকে এসছে, তার উপর সবসময় নজরদারি করতে হবে। ওই দুটো ভোটের জন্য আমাদের ভারতবর্ষ আজকে বলে নয়, 100 বছর পরেও ক্ষতি হতে পারে। নয়তো ইরানের মতো সব ধ্বংস হয়ে যাবে। মাটিকে ওরা জানে না, মাটিকে, ওরা জানে এই জায়গাটাকে নিয়ে নেবো। কীভাবে নিয়ে নেবো তারা জানে। মাটি নিয়ে নিলে সব শেষ হয়ে যাবে। একবার মাটি যদি নিয়ে নেয় বা কিনে ফেলে, তা আপনার পৃথিবী ধ্বংস। সারা গাছপালা কেটে পুকুর নদী নালাকে বুঝিয়ে কী করে যে সেখান থেকে করে দেবে, ক্ষতি করে দিয়ে চলে যাবে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেই জন্য আপনাদের দেশের মাটি, নদী নালা, গাছপালা, বড় বড় গাছ, সব কিছুকে রক্ষা করতে হবে। কল কারখানা কটা হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কখন হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলছে, কোথায় কাকে ভুল বুঝিয়ে একটা ভুল নাম বলে তাকে হয়তো বিবাহ করে নিচ্ছে, এসব অনেক কিছু চলছে প্রতিদিন। সেইগুলোকে রক্ষা করতে হবে। নইলে কিন্তু এই সারা জীবন ধরে ওই বাসের মধ্যে লড়াই করে করে যেতে হবে। ঘাম ঝরবে আপনার, অন্যের ঘাম আপনার পায়ে পড়বে, বসতে পারবেন না, 5-10 কিলোমিটার ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তারপরে হসপিটালে ভিড়, নার্সিংহোমে ভিড়, রেশনে ভিড়, স্কুল কলেজে ভিড়, আর যেখানেই যাবেন সেখানেই গাড়ির আওয়াজ শুনতে শুনতে পাগল হয়ে যাবেন। মানে ভয়ানক একটা পরিস্থিতি। এই যে যুদ্ধ কিন্তু ভারতবর্ষ করতে চাইছে না, কিন্তু যুদ্ধ ভারতের মধ্যে সবসময় অনবরত কেউ না কেউ চালিয়ে যাচ্ছে। দেশের লোক যত বাড়বে, শান্তি থাকবে না। বরফের রাজ্যে যেখানে আছে দেখবেন শাকসবজি এমনি বাইরে রেখে দিয়েছে, বা বরফের মধ্যে ঢুকিয়ে রেখেছে, সেখানে কিন্তু ভালো আছে। তাহলে পরিবেশকে শান্ত রাখলে তবে কিন্তু ভালো থাকবে পরিবেশ। পরিবেশকে যত আপনি উত্তপ্ত করবেন, পরিবেশ তত উত্তপ্ত হয়ে উঠবে। আপনার মন শান্ত থাকবে না, আপনার কথা বলতে অসুবিধা হবে, গান শুনতে অসুবিধা হবে। আপনি যে কাজটাই করবেন তাতেই একটা অসুবিধা ফিল করবে। একটা ভালো করে গান গাইতে পারবেন না, ভালো করে সব ওই কাঁচের ঘরের মধ্যে করতে হবে। কাঁচের ঘর করতে করতে আর এসি চালাতে চালাতে মানুষ একদিন মরে যাবে। প্রচণ্ড এসি, প্রচণ্ড গরম, প্রচণ্ড উত্তাপ, দুবাইয়ের মতো অবস্থা আপনাদের হয়ে যাবে। আঙুল ছোট বড় হয়ে যাবে, মুখের পরিকাঠামো পাল্টে যাবে, শরীরের যে পরিকাঠামো সব চেঞ্জ হয়ে যাবে, চোখের মুখে, তাতে এবার আপনার ডাক্তারও কিছু করতে হবে না। আঙুল দেখবেন কখনো কোনোটা হয়তো ব্যাঁকা, কোনোটা রোগা। হ্যাঁ, ইচ্ছা করেই এগুলো নয়। এটা হচ্ছে আজকে যেমন গ্যাস খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ কিন্তু ভয়ানক জায়গায় চলে যাবে। এরকম শব্দ যদি দিনের পর দিন শুনতে হয়, আরও যদি ইনকামের সোর্স তাদের বাড়াতে হবে। বিভিন্ন জায়গায় পাড়ায় প্রতিবেশীর মধ্যে যে সকল জায়গা আছে, সেই সকল জায়গায় যদি এইভাবে যদি দিনের পর দিন যদি এরকম চলতে থাকে, তাহলে কিন্তু ভারতবর্ষের নাম থাকবে না। একদিন ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে। ধ্বংসটা বাইরে থেকে কেউ করছে না। ভারতবর্ষের মধ্যে যতক্ষণ লোক প্রবেশ করে যাবে, বাইরের লোক, তারা যদি না বোঝে, তারা যদি না করে, আর আপনি যদি জানিয়ে যদি না দেন যে এরা ঢুকে গেছে, খবর দিয়ে দাও, ধরিয়ে দাও, বলে দাও, তাহলে কিন্তু আপনি আপনার দেশের মানুষকে বাঁচাতে পারবেন, আপনার পরিবেশকে বাঁচাতে পারবেন। গাছপালা, পুকুর, নদী নালা একটাও আর নেই, কিন্তু দেখা যাচ্ছে না।
খুব কম, রেয়ার। অনেক দূরে দূরে জঙ্গলে গেলে, অনেক গ্রামের মধ্যে ঢুকলে একটা পুকুর পাওয়া যায়, তাতে আবার জল নেই, আবার কিছু কিছু জায়গায় তো জলই নেই। তা পরিবেশ শুকিয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে। তা সব কিছুর উপর প্রভাব পড়বে, আপনার শরীর, মন, বল, আপনার আঙুল, মুখ, চোখ, তার ডিজাইন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে প্রতিদিন। কারণ এইভাবে কিন্তু যদি চলতে থাকে তাহলে ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। শুধু এই আজকের লড়াই বলে নয়, যারা ভাবছেন যে আজকের লড়াইটাই বোধহয় শেষ লড়াই, জীবনের লড়াই কিন্তু সর্বক্ষণ, যতক্ষণ যেন মানুষ বেঁচে আছে ততক্ষণই লড়াই করে বেঁচে থাকতে হবে। আর যারা সুখে থাকে, বিশেষ করে আমেরিকা বা ইংল্যান্ডের লোক সুখে আছে, তারা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে ছেলেমেয়েদের মতো লড়াই করতে জানে না। ভারতবর্ষ ট্রেনে বাসে ঝুলতে ঝুলতে যায়, লড়াই জানে। তারা কোথায় পা ফেলতে হয়, কখন নেমে যেতে হয় সেটা জানে। কখন কোন গাছে উঠতে হয়, কখন কোন ফুলটা পেরে নিয়ে অন্য কাউকে হয়তো বিক্রি করে দিতে হয়, সেসব সব জানে। কিন্তু ছোট করছি না কোনো ব্যক্তিকে, ব্যাপারটা হচ্ছে তারা অভ্যস্ত হয়ে গেছে। আমরা হয়তো আমাদের দেশের লোকজন বেঁচে যাবে এই যুদ্ধে, কিন্তু জনসংখ্যা, গাছপালা যদি অতিরিক্ত কেটে দেয়, মরুভূমির মতো সৃষ্টি হবে। যেভাবে ইরান বা অন্যান্য কান্ট্রি, বিশেষ করে যারা বোঝে না, তারা কিন্তু বুঝে যাচ্ছে যে আমাদের দেশ কিন্তু এইভাবে জনসংখ্যা বৃদ্ধির কারণের জন্য কিন্তু এই বৃদ্ধি পেয়েছে ক্রমাগত। তার ফলে কিন্তু তারা ন্যাচারালভাবে একটা মরুভূমি তৈরি করেছে ভয়ানকভাবে। আর বৃষ্টি হবে না কোনো দিনও, সেদিনকে কিন্তু শেষ হয়ে যাবে, চাষবাস হবে না, ক্ষতিগ্রস্ত হবে, মানে শেষ হয়ে যাবে যাকে বলে। আর জিনিসপত্রের দাম তো বাড়বেই বাড়বে, আরও অনেক কিছু আছে, অনেক শেষ নেই যাকে বলে। এখন ভালো আছেন, গাড়ি যেমন স্পিড আছে, স্পিড মিটার লাগিয়ে দিতে হবে, যে কতটা দূরে ওই গ্যাজেট যে এসআইআর বললাম, গাড়ির মতো করে স্পিড মিটার লাগিয়ে দিতে হবে। স্পিড মিটারের মধ্যে থাকবে যে কয়ে কত দূর যাচ্ছে, কী করছে, কোন দোতলায় উঠেছে, কি একতলায় গেছে, কি মাটির তলায় গেছে, সব কিছুকে কিন্তু সতর্ক থাকতে হবে। সেই জন্য যুদ্ধ করতে হয় না, মানুষ মনে মনে যুদ্ধ করে দেয়, এমনভাবে যুদ্ধ করে দেবে যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আর দুর্বল লোক যারা মার খাচ্ছে বিভিন্ন রকমভাবে, তারা যদি দেশের মধ্যে ঢুকে যায় তাদের কোনো ক্ষতি নেই, কারণ তারা দুর্বল বলেই তারা মার খেয়েছে, তাই তাদের থাকতে দেওয়া হবে। তারা গাছপালাকে যত্ন করবে, আপনার রাস্তাঘাটকে যত্ন করবে, থুতু ফেলবে কম, গাড়ি চালাবে যারা, বিশেষ করে সাইকেলের মতো গাড়ি চালাবে, তাহলে কিন্তু আপনার জায়গাটা ভালো থাকবে, আপনার রাস্তাঘাট ভালো থাকবে। এত বাইক, এত বুলেটের আওয়াজ শুনলে মানুষ পাগল হয়ে যাবে। আর কিছুদিন পর থেকে যদি দীর্ঘদিন ধরে এরকম শুনতে থাকে, শুনতে যেসব জায়গায় গরিব আছে তারা কিন্তু এত আধুনিক হয়নি, যেখানে সেই সব জায়গায় ভালো আছে। বিশেষ করে আফ্রিকার জঙ্গলের মতো গাছপালা বেশি আছে, তারা কিন্তু হয়তো গরিব, খেতে পায় না, তারা কিন্তু বেশ ভালো থাকতে পারবে। তাদের নেচার আছে, গাছপালা আপনাকে শান্ত রেখেছে। আর আমরা কী করছি, ভুল করে হোক, ইচ্ছাকৃত হোক, 500 টাকা রয়েছে, 500 টাকা আমার চলে যাবে আজকে, একটা গরিবের থেকেও অনেক আছে আমার, কিন্তু তারপরে আমার চাই 5,000, 5,000-এর পর হয়ে যেই এসে যাবে, 5,000 পর ওটাকে ডবল করে 25,000, 25,000 থেকে 1,00,000, 1,00,000 থেকে 2,00,000, 6,00,000, 10,00,000, 1,00,000। 1,00,000-র পরেও থেমে থাকবে না কিন্তু, কলকারখানা বানাবে, সেই কলকারখানা মানেই আপনার পরিবেশের ক্ষতি। মানে আপনি ভাবছেন যে ক্ষতি হবে না, ক্ষতি আপনার সামনে নিয়ে আসবে, জোর করে নিয়ে আসবে। আপনি ভালো থাকতে চাইবেন, দূরে পালাবেন, আপনার পাশে যদি কেউ আঁচ দেয়, সেই আঁচের ধোঁয়া কিন্তু যাবেই আপনার বাড়ি পর্যন্ত, উড়ে উড়ে যাবে। নয়তো বৃষ্টি হয়ে আপনার মাথায় একদিনকে পড়বে, ওই বৃষ্টি, ওই ধোঁয়া। আজকে বলে দিয়ে যাচ্ছি, আগামী দিনে কিন্তু বৃষ্টি হয়ে আপনার মাথায় পড়বে। আর সেই বৃষ্টির জলে যদি ভিজেছেন, বা আপনার পরিবেশে গাছপালা যা খাচ্ছে সেটা খাবেন। পুকুরে, নদী নালাতে যে সকল মাছকে খাবার খাওয়ানো হচ্ছে, সেই মাছ আপনি খাচ্ছেন, কী খাবার দিচ্ছেন জানেন না, বাজার থেকে 500 টাকা কিলো, 600 টাকা কিলো মাছ মাংস কিনে নিয়ে চলে আসছেন। ভয়ঙ্করভাবে পরিবেশের ওপর কিন্তু প্রভাব পড়ছে। যত জনসংখ্যা বাড়বে, যত আসতে দেবে, তারা কিন্তু বলবে না, ভোটের স্বার্থে একবারও বলবে না, আপনাকে কিন্তু শেষ করে দেবে। আজকে শেষ হননি, 20 বছর পরে কিন্তু শেষ হয়ে যাবেন। কারণ চাষবাস ভুলভাল হচ্ছে, মাছ মাংস ভুলভাল খাইয়ে দিচ্ছে, ডিম ভুলভাল খাইয়ে দিচ্ছে, তারপর ওজনে কম দিচ্ছে, এটা আর একটা সাংঘাতিক ব্যাপার। কেউ ঠকাচ্ছে, কেউ টাকা দিচ্ছে না, কিউআর করে টাকা যাচ্ছে না, এখন যাচ্ছে না, বাড়ি গিয়ে দিয়ে দেবো, দেবে না। ভয়ঙ্কর, তারাও আর এক ভয়ঙ্কর জিনিস, মানে ধার নেব, টাকা দেবো না।
সেটা ভয়ঙ্কর। সেসব দিকেও অ্যাকচুয়ালি খেয়াল করা দরকার। তাদেরকে জেলে দিয়ে দিতে হবে যে টাকা দিচ্ছে না। তারপরে ঠকাচ্ছে, জমি বাড়ি লোককে ঠকিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসছে। এটাও ডিপ স্টেটকে কাজ করতে হচ্ছে না, আমাদের দেশের লোকই আমাদের দেশের লোককে ক্ষতি করে দিচ্ছে। মানে যুদ্ধ বললাম না, এক জায়গা থেকে হয় না, যুদ্ধ হয় বিভিন্ন সাইড থেকে। মানে দেশের মধ্যে কেউ হয়তো না না পড়েই পরীক্ষা দিচ্ছে, বা টিচার হয়তো ভালো না, হয়তো নাম্বার বেশি দেওয়ার জন্য ঘুষ নিয়ে নিচ্ছে। এরকম হাজার রকমের, মানে কী বলবো, পলিটিক্স চলছে বলা যেতে পারে, এক ধরনের রাজনীতির মতো। যে ও পড়া জানে না, কোনো রকমভাবে আপনার টিচার হয়ে গেল, ব্যাস হয়ে গেল, ছেলে মেয়েগুলো অকেজো হয়ে যাবে। ইংলিশ পড়াবো না, ছেলে মেয়ে যদি বেশি ইংলিশ জেনে যায়, সেই এলো ইংলিশ, আজ থেকে 15-20 বছর আগে ছিল না, আবার এলো ইংলিশ। ইংলিশকে আউট করে দাও, কম্পিউটার আসতে দেবো না। আরে যেটা দরকার সেটা আসতে দেবে না, প্লাস্টিক ঢুকিয়ে দিল তখন। যেগুলো দেওয়ার দরকার নেই, পরিবেশের ক্ষতি, সেটা দেয়। আরে সারা পৃথিবীতে একদিনকে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে, তখন কী করবে? দেশ পৃথিবী যদি আগে থাকে, তাহলে আগামী দিনে 100 বছর, 200 বছর, 600 বছর, তাহলে তো ভালো থাকবে। নয়তো ওই বললাম, বারবার একই কথা বলি, চাঁদে মঙ্গলে পালিয়ে যাচ্ছে, বারবার বলা সত্ত্বেও। যেখানে আজকে ঘাস জন্মাচ্ছে না, সেখানে ঘাস জন্মানোর জন্য মানুষ চেষ্টা চালাচ্ছে। আর যেখানে ঘাস জন্মাচ্ছে, সেখানে মানুষ বুঝতে পারছে না। মানে আপনি প্রকৃতি থেকে চাষবাস হচ্ছে, প্রকৃতি থেকে আপনার ফুল ফল হচ্ছে, বাতাসে বৃষ্টি হচ্ছে, সেসব ভাল লাগছে না। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে ঘুরতে যেতে পারছেন, মন্দিরে যেতে পারছেন, মন্দির ভেঙে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, সেটা তো আছেই। মানে চাষবাস হচ্ছে, ফুল ফল হচ্ছে, সেগুলো ভালো লাগে। যেখানে চাষবাস হচ্ছে না, সেখানে কিন্তু মানুষ পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। সেখানে মানে মানে অন্য উপায়ে, বিজ্ঞানসম্মতভাবে তারা চাষবাস করার চেষ্টা করছে, অক্সিজেন তৈরি করার চেষ্টা করছে। এখানে অক্সিজেন অফুরন্ত রয়েছে এই মুহূর্তে, নাকে কিছু লাগাতেই হচ্ছে না। ভালো থাকবো না, আমি যুদ্ধ করব, আমি ট্রেন ভাঙবো, আমি রাস্তাঘাট পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, বাড়ি পুড়িয়ে দেবো, ছেলে মেয়েদেরকে কেটে ফেলবো, তুলে নিয়ে চলে যাব। তারপর কার এটা নষ্ট করে দেবো, কার ওটা নষ্ট করে দেবো। কেউ হয়তো ডাক্তার আছে, সে হয়তো অপারেশন থিয়েটারে 500 টাকার জায়গায় 5,000 টাকা নিয়ে নিচ্ছে, 10,000 টাকা নিয়ে নিচ্ছে। ব্যারিস্টার আছে যারা, তারাও নিয়ে নিচ্ছে। যে যেভাবে পাচ্ছে লুট করছে। লুট ছাড়া জীবনে আর কিছু দেখলাম না। আর কিছু ভালো লোক তো আছেই, ভালো লোক না থাকলে পৃথিবী থাকবে না। ভালো লোক অনেকে আছে, কিন্তু তারা রক্ষা করতে পারছে না, তো তাদের কাছে ক্ষমতা নেই। যাদের কাছে ক্ষমতা আছে, তারা রক্ষা করতে পারছে না। আবার অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। প্রতিটা বিশেষ করে পৃথিবী যদি না থাকে, তোমার এই লাফালাফি দাপাতেই সব শেষ হয়ে যাবে। হয়তো ভাবছেন আজকের পৃথিবীতে যা আছে, আমি তো 10 বছর বাঁচবো, আজকে ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছিল বলে আজকে আপনি লাফালাফি করতে পারছেন। 5,000 বছর আগে মন্দির করে গেছে বলে আপনি মন্দির দেখতে পাচ্ছেন, কী ধরনের হাতের কাজ করে গেছে, কী ধরনের ওই আমাদের কোনারক মন্দিরের কাজ করে গেছে। সূর্য ঘড়ি, সূর্য মন্দির, এক ধরনের এমন চুম্বক বানিয়েছে যে ইংরেজদের জাহাজ এসে পাড়িতে, মানে কী বলবো, পাড়ের কাছে এসে আছড়ে পড়তে, ভেঙে যেত, তাদের ঘড়ি বন্ধ হয়ে যেত। তখনকার চিন্তা আপনার কথা ভাবুন, তারা কী করে গেছে আর আমরা কী করছি। আমরা শুধু গাছপালা কাটছি, নর্দমা বন্ধ করে দিচ্ছি, কুকুর বেড়াল খেতে পাচ্ছে না, মেরে ফেলছি, কেটে ফেলছি, জঞ্জাল করছি চারিদিকে, প্লাস্টিক পুড়িয়ে পুড়িয়ে তার দফা সরে দিচ্ছি। আর টায়ার টিউব, একটু যদি ঝগড়াঝাটি হয়েছে টায়ার টিউবে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে, কতটা যে কী ক্ষতির মধ্যে পড়তে হবে। আর একটু যদি এদিক ওদিক হয়, মাইকের আওয়াজ, এর আওয়াজ, বক্সের আওয়াজ, কোথায় কে ভ্যান নিয়ে যাচ্ছে তার ভটভটির আওয়াজ, সাইলেন্সের আওয়াজ, সেগুলো পুলিশ একবার যদি ধরে যে ভাই তুমি ভটভটি নিয়ে যাচ্ছ, তোমাকে এই সব জিনিস পাল্টাতে হবে, নাহলে কিন্তু কয়েকদিন পর তোমাকে কিন্তু ধরা হবে। খুব কড়াকড়ি যদি না করে, এই যে প্রচণ্ড পরিমাণে যে কী বলবো, সাইলেন্সার পাইপ আর হচ্ছে গাড়ির হচ্ছে নয়েজ, হর্নের আওয়াজ, ইলেকট্রিক হর্ন, এত পরিমাণে ইলেকট্রিক হর্ন চলছে যে ছোটো ছোটো পাড়ায় রাস্তাঘাট কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। মনে মনে বুঝতে পারবেন না, আজকে কিচ্ছু বুঝতে পারবেন না, ভাবছেন আপনার কান ভালো আছে, কান কিন্তু খারাপ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা সময়। লোকে মনোযোগ দিতে পারছে না, পড়াশোনা, খেলাধুলো, গান বাজনা থেকে শুরু করে আরও যে কোনো জিনিসে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার মনকে পুরো অশান্ত করে দিচ্ছে। আপনি যে ধরনের চিন্তাভাবনা করতে চান সেটা করতে পারবেন। একটা দোকানদার কিন্তু ঘুরতে যেতে পারছে না, তার মনের উপর কিন্তু প্রবল চাপ। তার হয়তো 500 টাকার জায়গায় 5,000 টাকা হয়ে যাচ্ছে, সে কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু ধ্বংস হচ্ছে, মনোবল নষ্ট হয়ে যাচ্ছে। টাকা আছে কিন্তু যাব না, সেটাও কিন্তু ক্ষতিকারক। এরকমও কিছু মানুষ দেখেছি। আবার কেউ কেউ ভুল পথে ভুলভাল টাকা খরচা করে বা তাকে সম্পত্তি নষ্ট করে দিচ্ছে, সেটাও আছে। কেউ হয়তো
এমনভাবে তার উপর অত্যাচার করছে, তার সব টাকা পয়সা নিয়ে নিচ্ছে, বাড়িঘর নিয়ে নিচ্ছে, জোর করে সই করিয়ে নিচ্ছে, ছেলে মেয়েকে ভুল জায়গায় ভুল কথা বলে বিয়ে দিয়ে দিচ্ছে। তারপরে এমন জায়গায় খবর নিচ্ছে না, ছেলে মেয়েগুলো ভুলভাল জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, তারা খুব কষ্ট পাচ্ছে। তাদের যে ছেলে মেয়েগুলো হবে, যে ব্যবসা বাণিজ্য করবে, যে তারা যে ফুল বাতাসা বিক্রি করবে, দোকানপাট করার জন্য জমি নেই, বাড়ি নেই, কারণ সব তো ব্লক হয়ে গেছে। একটা ছোট জায়গা ধরুন, এটা হচ্ছে ছোট জায়গা, এই ছোট জায়গাটার মধ্যে কটা দোকান ধরতে পারে? 10টা, 15টা, 500টা, 10,000, 1 কোটির বেশি মানুষ আছে এইটুকু জায়গার মধ্যে। তা কোথায় বসাবে, কোথায় কাকে বসাবে আগামী দিনে? মাথার উপর মাথায়, তার উপরে হচ্ছে বিল্ডিং, বিল্ডিংয়েরও বিল্ডিং। ভূমিকম্প হলে তো ভেঙে পড়ে যাবে তার কদিন পরেই। ভূমিকম্প হয়েছিল তো কদিন আগে, সবাই দেখলো তো ভূমিকম্প। তো সব শেষ হয়ে যাবে। সুড়ঙ্গ পথ, প্রচণ্ড সুড়ঙ্গ চাই, এত লোক এত জায়গায় যেতে পারবে, তা সুড়ঙ্গ করে করে তার দফা রফা সেরে দিচ্ছে। কলকাতায় ভূমিকম্প যদি হয়ে যায় একবার, সব শেষ হয়ে যাবে। এত আনন্দ পার। হয়তো সাময়িকভাবে কয়েকদিন বলবে না ঠিক আছে, যা হচ্ছে, যে কদিন বেঁচে আছি মাছ মাংস খেয়ে বেঁচে থাকবো। কেউ ভাবছে না যে আগামী 100 বছর আগে বা 200 বছর আগে যারা পৃথিবীকে রক্ষা করে গেছে, তাদের মান্যতা দিয়ে আজকে আমরা সবাই মিলে যদি রক্ষা করি, সারা পৃথিবীর লোক যদি রক্ষা করি, যুদ্ধ ঝগড়াঝাটি বন্ধ করে, কলকারখানাকে ভালো রকম, আমাদের চাই না টুথব্রাশ, চাই না ব্রাশ, চাই না ওই দাঁতন দিয়ে ব্রাশ করে যাবো, তাহলে কিন্তু প্রকৃতি ভালো থাকবে, দাঁত ভালো থাকবে। তাহলে তো আপনি ভালো করে আগামী দিনে দাঁত ভালো থাকলে পেট ভালো থাকবে, পেট ভালো থাকলে খাবার দাবারের জন্য এত লড়াই করতে হবে না। আরে বেঁচে থাকার জন্য সারাদিনে 3 বেলার খাবার চাই। সব যদি কেউ, এই যেমন ট্রাম্প যেমন যুদ্ধ করেই যাচ্ছে, লড়াই করতে চলে এসছে, বিভিন্ন রকমভাবে লড়াই করছে। সে চাইছে তার, আরে তোমার খাবার কতটা চাই, তোমার দেশের লোকের খাবার কতটা চাই? তো এরকম কিছু লোককে আবার আটকে দেওয়া উচিত। তো এরকমভাবে অনেক দেশের বিভিন্ন রকম মানুষ, শুধু ট্রাম্প বলে না, বিভিন্ন জায়গা বিভিন্ন রকমভাবে মানুষ আছে, তারা জানেই না, প্রকৃতির কথা ভাবার চেষ্টাই করে না। কে সময় দেবে, কখন সময় দেবে? পৃথিবী ধ্বংস হয়ে যাক তাও ভালো, তাও যুদ্ধ চালিয়ে যাবো, আমার কাজ ওইটাই। আরে কত কাজ আছে, নদীর পাড়ে বসে থাকো, মাছ ধরো, গান করো, কবিতা বলো, খেলাধুলো করো, ফুটবল খেলো, মনে আনন্দ নাও। তার দেশে দেশে যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের জন্য আজকে এই গ্যাসের ছবি আমাকে আঁকতে হলো। আমি কখনো ভাবতেই পারিনি যে এরকম ব্যাঘাত, মানে যে এই ধরনের যে এই কারণের জন্য এইসব চ্যানেলগুলো চলছে, এই যুদ্ধের জন্য। নয় দেশের চ্যানেল চলতো না। তা ভয়ঙ্করভাবে এরকম পরিস্থিতি ভয়ানক খারাপ হচ্ছে, প্রত্যেকে মিলে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। তা এরকম পরিস্থিতি আগামী দিনে আরও আসবে। আমাদেরকে সচেতন থাকতে হবে সব থেকে, যে আমাদের দেশে যেন লোক সংখ্যা না বেশি বাড়ে, সেদিকে চেষ্টা করতে হবে। কীভাবে বাড়বে না সেদিকে চেষ্টা করতে হবে, নিজেদেরকে সতর্ক হতে হবে। নয়তো আজকে গ্যাসের সংকট, কালকে তেলের সংকট, কালকে ইলেকট্রিকের সংকট, তারপরে খেতে পারবেন না, বসতে পারবেন না, উঠতে পারবেন না, ঘরের মধ্যে লোক ঢুকে যাবে, তারপরে মরুভূমির সৃষ্টি হবে। গাছপালা যদি অতিরিক্ত কেটে দেন, তাকে রক্ষা করতে হবে, অ্যানিমালকে রক্ষা করতে হবে, তারা যাতে খেতে পারে তার ব্যবস্থা করতে হবে প্রতিদিন। এরকম সব রকম ব্যবস্থা করতে হবে, কেউ কাউকে ঠকাতে না পারে। কেউ ধার নিয়ে যাচ্ছে, কীভাবে ধার নিয়ে যাচ্ছে, কতটা ধার নিয়ে যাচ্ছে, কেন নিচ্ছে, সেই সবের দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ এক একটা দোকান বন্ধ হয়ে যাচ্ছে এই কারণের জন্য। শুধু কাজ হচ্ছে ঠকানো। স্বাধীনতা পেয়ে গেছেন মানে এই নয় যে সব কিছু আপনার হাতের মুঠোয়। আপনাকে রক্ষা করা মানে ম্যানেজমেন্ট। একটা বাড়িঘর, একটা গাড়ি কিনলে যাকে যেমন কী বলবো ট্রিটমেন্ট করতে হয়, ঠিক ওরকম আপনার ভারতবর্ষ, আপনার পৃথিবীকে ট্রিটমেন্ট করতে হয়, প্রতিটা পদে পদে প্রতিটা মানুষকে। ওই মিলিটারির উপর আপনি দোষারোপ দিয়ে দিলাম, মিলিটারিরা দেখছে না, বর্ডার দেখছে না, এসব করলে কিন্তু আপনি তত পিছিয়ে যাবেন। যত আপনি তর্ক করবেন তত পিছিয়ে পড়বেন। ওই জন্য তর্ক করতে নেই, কাজ করে যান। কাজ করলে আপনার জীবন, আপনার শরীর, মন সব কিছু ভালো থাকবে। যুদ্ধ ঝগড়া করে কেউ আজ পর্যন্ত ভালো থাকেনি। রাজারা পর্যন্ত শক্তি ছিল। আজকে রাবণ, কংস, তাদের অসীম শক্তি ছিল, অসীম জায়গা জমি ছিল, তাদের ছেলে মেয়ে অগাধ ছিল, তাদের পুকুর নদী নালা সব নিজের ছিল, তারপরে তারা ধ্বংস হয়ে গেল অত শক্তিশালী থাকার পরেও। সেই জন্য শক্তি থাকলেই হবে না, শক্তি থাকা মানেই শক্তিকে কখনো প্রয়োগ করতে নেই। ভগবান মহাদেব শক্তি দিয়েছিল ওনাদেরকে, কিন্তু তারা অপব্যবহার করেছে। সেই অপব্যবহার থেকে আপনাকে রক্ষা করতে হবে। আর পরিবেশকে বাঁচাতে হবে, আপনার শব্দকে বাঁচাতে হবে। যার বিদেশে কিন্তু এই জন্য লকডাউন হওয়া দরকার আছে, যে এত গাড়ির আওয়াজ, এত পলিউশন। লকডাউন হয়েছিল আমার মনে হয় বেশ ভালো হয়েছিল। হয়তো মানুষ কষ্ট পেয়েছে, গরিব মানুষ কষ্ট পেয়েছে, সবার টাকা শেষ হয়ে গেছে, কিন্তু লকডাউন পরিবেশের জন্য একদিকে ভালো ছিল, পরিবেশকে রক্ষা করেছিল। কিছুদিন আমাদের শান্তি ছিল পরিবেশ।
নয়তো এত আওয়াজ, এত গাছপালা কাটা, নদী নালাকে শেষ করে দিয়ে সব সর্বনাশ করে দিয়েছে। আর এরকম চলতে থাকলে 10-15 বছর পরে যে কি ভয়ঙ্কর দিন আসবে বুঝতে পারছেন না। তা মরুভূমি থেকে আপনার দেশকে বাঁচান আপনি যদি বাঁচতে চান। আর বাড়িতে পারলে যদি তাদের টাকা পয়সা আছে অবশ্যই সোলার প্যানেল বা এই ধরনের কিছু লাগান। আর সূর্যের রশ্মি থেকে কীভাবে রান্না করা যায় সেটা চেষ্টা করতে হবে। এরকম অনেক রকম আছে। আর যারা বিভিন্ন পাড়ায় পাড়ায় লোকজন আছে তাদেরকে বলতে হবে যে ভাই রান্না করব, এক জায়গায় সবাই খাবো, সবাই আনন্দ করে থাকবো। যেমন অনেক পুজো প্রাঙ্গণে দেখা যায়, সেটা রেগুলার করতে হবে। এখানে খিচুড়ি হবে, সবাই খিচুড়ি। মাছ মাংস খেলে শরীর ক্ষতি হয়, যে বিরিয়ানি এসব খেলে ক্ষতি হয়। সারা মাসে একটা খান, বাড়িতে তৈরি করে খান। রাস্তা থেকে কিনে যত খাবেন তত ভয়ানক ক্ষতি খাবার দাবার। তারা যে কী মেশায়, কী যে অনলাইনে চলে আসছে আপনি জানতেই পারছেন না কোথা থেকে মাছ মাংস, কতদিনের মাছ মাংস, পোকা মাছ মাংস, ফ্রিজে পোকা মাছ মাংস, তারপর ফাঙ্গাস পড়ে যাচ্ছে। এই যে ডিমের মধ্যে উত্তরপ্রদেশে শুনলাম যে ডিমের মধ্যে এবার থেকে ডেট লেখা থাকবে যে 1 সপ্তাহ বা 5 দিন, 5 দিনের পরে সেই ডিম হচ্ছে ঠিক নয়। ফ্রিজে থাকলে 5 সপ্তাহ থাকবে, কিন্তু বাইরে রাখলে 4 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে, নাহলে ডিমও সতর্ক বার্তা জানাচ্ছে। ডিমের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকবে। এরকম আর কি ব্যাপার। যে সকল জিনিসগুলোকে অবলম্বন করলে আমাদের দেশ ভালো থাকবে, ছেলে মেয়ে ভালো থাকবে, পৃথিবী ভালো থাকবে এবং নেচার ভালো থাকবে, সেই সব নিয়ে আমাদের ভালো রাখতে হবে। কারণ মরুভূমি থেকে বাঁচতে গেলে জনসংখ্যা অবশ্যই কমাতে হবে। মরুভূমি হবেই, এই যদি আমরা না বুঝি, আমাদের আশেপাশের লোকজন যদি না বোঝে, তারা যদি না বোঝার চেষ্টা করে, শব্দ পলিউশন ভয়ানকভাবে যুদ্ধের থেকেও ক্ষতিকারক। তার সাথে আরও অনেক কিছু আছে, ধোঁয়া আছে, প্লাস্টিক পোড়ানো আছে, ভূমিকে ক্ষয় করে দিচ্ছে, নদী নালাকে বন্ধ করে শুষ্ক করে দিচ্ছে। আপনার শরীরে যদি জল না থাকে আপনি যেমন শুষ্ক হয়ে যান, আপনার আশেপাশে জমিতে যদি পুকুরে জল না থাকলে আপনাদের পরিবেশ নরম থাকতে পারবে না, শুষ্ক হয়ে যাচ্ছে, সেইভাবে ধ্বংস হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করলাম। পারলে সঙ্গে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন। এই ধরনের ছবি এঁকে আপনাদের চেষ্টা করলাম আপনাদের মনের মধ্যে যে কীভাবে কাজ করব বা এরকম ধরনের ঘটনা সব ঠিক হয়ে যাবে 2-4 দিন 6 দিনের মধ্যে। সরকার চেষ্টা করছে আপনাদের এই গ্যাস যাতে সহজে বাড়িতে চলে আসে, কারণ সেই সম্পর্ক আমাদের আছে। সেই জন্য সেই সম্পর্ক এখন আমাদের টানাটানি করতে করতে এরকম ছিঁড়ে যাবে কিন্তু একদিনকে আমাদের এই গ্যাসের হাতল। মানে কত ভয়ঙ্কর দিন আসতে চলেছে বুঝতে পারছেন? ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিন আসতে চলেছে। সেই জন্য রক্ষা করুন, রক্ষা করার চেষ্টা করুন। আর সবাই সজাগ থাকলে তবে সবাই সব পৃথিবীকে শান্ত রাখতে পারবে, ভালো হবে। না তো স্বামী বিবেকানন্দ, নেতাজির যে এত পরিকাঠামো, আমাদের বিনয় বাদল দীনেশ, যারা সূর্য সেন, আরও অনেক আছে, মনীষীরা আছে, তারা রক্ষা করার জন্য যে লড়াই করেছিল সব ব্যর্থ হয়ে যাবে, 2 দিনের মধ্যে শেষ। আজকে লড়াই, শুধু আজকের লড়াই নয়, দীর্ঘদিন যে বেঁচে থাকবে সবাইকে লড়াই করতেই হবে। লড়াইটাই হচ্ছে সবার কাছে সব কিছু। কারণ একটা পিঁপড়েও লড়াই করে বেঁচে আছে, একটা ফড়িংও লড়াই করে বেঁচে আছে, আর মানুষকে প্রতিদিন লড়াই করতে, যেহেতু এত কিছু জেনে গেছে, বুঝে গেছে। একটা ঘরের মধ্যে অসংখ্য গরু ছাগল রাখতে পারবেন, কিন্তু আপনি একটা ঘরের মধ্যে 4-5টা মানুষ থাকতে চায় না আজকাল। সে আগেকার দিনে থাকতো, হয়তো জোর করে রাখলে থাকবে, জেলের মধ্যে থাকবে। কিন্তু একটা বাড়িতে যখন একটা মানুষের 2-4টে বাড়ি আছে, 6টা বাড়িও আছে, 20টা বাড়িও আছে, 10টা ফ্ল্যাট গাড়ি আছে, সব ধ্বংস করে দেবে, সব শেষ করে দেবে এইসব করে করে। সেই জন্য পারলে প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে। আর যারা দুর্বল মার খাচ্ছে তাদেরকে শুধু একমাত্র রাখুন, নাহলে খুব মুশকিলে পড়বেন। যারা দুরন্ত আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, নয়তো খুবই মুশকিলের মধ্যে পড়বে আজ থেকে বেশ কয়েক বছরের মধ্যে। এতটাই মানে নিজেরাই নিজেদেরকে শেষ করে দেবে, মরুভূমি হয়ে যাবে দেশটাকে, পৃথিবীটাকে মরুভূমি করে দেবে একদিনকে। আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।